শুধু বিষয় হইল মৃত্যুবরণ করলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলাম। আমার সাথী কি হইল, আমি কি নিয়ে গেলাম, কি আমার সাথে দিয়া দিল, এটা বড় হিসাব নিকাশের ব্যাপার। এজন্যই বলা হয়েছে তুমি মরার আগে একবার মরো, হিসাবের আগে একবার হিসাব মিলাও। মরার আগে একবার তুমি মরে মরার আগে একবার তুমি মরে নাও। হিসাবের আগে নিজ হিসাব নিজেই মিলাও। হিসাবের আগে হিসাব মিলাইতে হবে। আমি যে কবরে যাব, কবরে কি আমার সাথে ভালো ব্যবহার হবে না খারাপ ব্যবহার হবে? কবর কি আমার জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের কুয়া হয়ে যাইবে? কবর কি আমার বেহেশতের বাগিচা বানায়া দিবে নাকি কবরের মাটি আমার চাপ দিয়া এক পাথরের হাড্ডি আর এক পাথরের মধ্যে ঢুকায়া দিবে? এই হিসাব নিজে নিজেই মিলায়া এরপর রওনা দেওয়া লাগবে। হিসাব মিলায়া রওনা দেওয়া লাগবে। মরার আগে মরতে হবে। আমি মরার পর কি হবে? চক্ষু বন্ধ করলে কিছু নেই। রাতের বেলা ঘুমায়া থাকি, কষ্ট হয় আপনাদের? সময় শেষ হয়ে গেছে, অসুবিধা। রাতের বেলা ঘুমায়া থাকি আর রাত্রি যাইয়া ফজর পাই কি পাই না কোনো গ্যারান্টি। কথা কয় না? ঘুমের মানুষ আধা মরা। ঘুম যাওয়ার পরে আবার চক্ষু মেলবে কিনা, আর কোনোদিন চক্ষু খুলবে কিনা, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। ঘুমায়া গেছে কত মানুষ, আর ফজরের সময় চক্ষু খুলে নাই। ওই চক্ষু বন্ধ করার উপরে দুনিয়া থেকে বিদায় নিয়া চিরতরে চক্ষু বন্ধ হয়ে গেছে। এজন্য আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, ও আমার বোনেরা, ও মুরব্বী বাবারা, ও ভঙ্গা গ্রামের মানুষ, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে হিসাব মিলাইয়া কবরে রওনা দেওয়া লাগবে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। মাথার মগজগুলো হাসরের ময়দানে তাপের চোটে টকবক কইরা ভাতের মারের মতো উতলাইয়া উতলাইয়া পড়তে থাকবে। সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে, বাকি আর কেউ কোনো ছায়া বিছায়া পাইবে না। ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही नदीर पार भांगे ओ पार घरे এই তো নদীর খেলা নদীর পার ভাঙে ও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার আমির তুমি ফকির সন্ধ্যা বেলা বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শুকরিয়া আদায় করতেছি মহান মালিকের, যে মালিক আপনাকে আমাকে আজকের ভঙ্গা দারুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত
দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ রজনীর শেষ অধিবেশনে পবিত্র ঈশা নামাজ জামায়াতের সাথে আদায় করার পর আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাছ থেকে বিরত রেখে আড্ডা গল্প গুজব থেকে হেফাজত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেহেশতের বাগান জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মজলিসে আসার বসার বলার শোনার মতো তৌফিক দান করছেন এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের মাজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজে তো বোঝা যায় না খুশি। আলহামদুলিল্লাহ শব্দটা আরো একটু হাই পাওয়ারে লাগবে, ঠিক না বলে? কারণ হলো আমরা মুসলমান। আমরা কি জোরে কান? এই সন্দেহ আছে? আছে। মুসলমানের আওয়াজ থাকবে সবচেয়ে উঁচু আওয়াজ, ঠিক না বে ঠিক? দেখায় দেওয়া যাইবে আওয়াজ, আশপাশে যারা আছে তাদেরকে বুঝায় দেওয়া যাইবে যে দ্রুত মাঠে আসেন। তাইলে আরেকবার অন্তঃস্থল থেকে মালিককে খুশি করার উদ্দেশ্যে নিজের কণ্ঠটাকে ছেড়ে দিয়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এইবার বোঝা যায় বঙ্গাবাসীর আওয়াজ আছে। আওয়াজ থাকারও দরকার আছে না নাই? জোরে কান। গৃহস্থী যদি ঘুমায় যায়, আওয়াজ না দেয়, মাঝে মধ্যে কাশি না দেয়, চোরে সুযোগ পায়, ঠিক না বে ঠিক? এজন্য গৃহস্থীর উচিত মাঝে মধ্যে রাতের আধারে গভীর অন্ধকার হয়ে গেলে একটু কাশি দিয়া গলাটাকে একটু ঝাড়ি দিয়া চোরকে বুঝাইয়া দেওয়া যে আসি কিন্তু রেডি, বেশি বাড়িও না, ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে আওয়াজ দেওয়া যাইবে। আপনারা তো জানেন আমি আওয়াজ ছাড়া আওয়াজ করতে পারি না। কি দিতে পারবেন না? সবাই রেডি? যেখানে সুবহানাল্লাহ লাগবে সেখানে কথা কয় না, বললে গুনাহ না সওয়াব? বলে কেমন সওয়াব? এমন সওয়াব একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে। আবার বলছেন, আবার জান্নাতে ফলের গাছ হয়ে গেছে। এই যে আবার বলছেন, আবার জান্নাতের মধ্যে ফলের বাগান হয়ে গেছে। যতবার বলবেন ততবার আপনার জন্য একটা ফলের গাছ আল্লাহ সেখানে তৈরি করে। কে মাঝে মধ্যে পারবেন না বলতে? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে কান। সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিল হেদায়াতের উদ্দেশ্যে, বাকি হেদায়াত কোনো বক্তা, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ইমাম, কোনো আলেমের হাতে না। হেদায়াত কার হাতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হেদায়াতের বয়ান করতেছিলেন। একবারে শেষ মুহূর্তে বারবার বুঝাইতেছিলেন, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বারবার বলতেছিলেন। এক সময় যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি তাকেই হেদায়েত দিতে পারবেন না যাকে মহব্বত করেন। তাইলে বুঝলাম কি
হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। তাইলে এই আয়োজন কেন করলাম? এই আয়োজন কেন হলো? এই মাহফিল, এই ওয়াজ, এই আলোচনা, এই বয়ান, এটা কেন, কিসের জন্য? বলে হেদায়েতের পথ দেখানোর জন্য। কিসের পথ? আরো জোরে কোন। হেদায়েতের পথ দেখানোর জন্য এই আয়োজন। এখানে যত আলোচনা হয়েছে, হবে ইনশাআল্লাহ, সমস্ত আলোচনা কোরআন এবং হাদিসের ভিতর থেকেই হবে। কি বলেন, ঠিক না ঠিক? মাঝে মধ্যে দুই একটা কথা উদাহরণ বোঝানোর জন্য উদাহরণস্বরূপ টানা হবে, সেটা যদিও কোরআন হাদিসের ভিতরে না, কিন্তু বোঝানোর জন্য উপমা দেওয়া এটা জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করতে থাকি আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের উসিলায় দ্বীনের পরিপূর্ণ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য আছে না নাই? যেমন আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে, না? কি উদ্দেশ্য? মাঠে বসবো, কোরআন এবং হাদিসের কথা শুনবো। কি বলেন, ঠিক কিনা? এখন এই উদ্দেশ্য অনুযায়ী যদি আপনি মাঠে বসেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন, তাইলে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন, নেওয়া যাবে। কি ঠিক না? আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ বানাইছি, পাঠাইছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত। আলহামদুলিল্লাহ বলেন। কিসের জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। ইবাদতের জন্য। দুনিয়াতে আসলাম কেন? ইবাদতের জন্য। দুনিয়াতে আসি কেন? ইবাদতের জন্য। কি ঠিক না ঠিক? আল্লাহ তো আমাদেরকে এই উদ্দেশ্যেই বানাইছেন। যেহেতু আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের উদ্দেশ্যে বানাইছেন, তাহলে আপনার আমার কাজ উচিত কি? কথা কয় না, আরো জোরে কোন। আপনার আমার উচিত। আচ্ছা, এখন দুনিয়ার মধ্যে তো আমার বসবাস করতে হইবে, থাকতে হইবে, খাইতে হইবে, সব কাজকর্ম করতে হইবে। তাহলে আমি যদি সব সময় নামাজেই দাঁড়ায় থাকি, সব সময় রোজার মধ্যেই থাকি, সব সময় মানে অন্যান্য ইবাদতের মধ্যেই থাকি, তাইলে আমার এগুলোর কি অবস্থা হবে? আমার ব্যবসা, আমার চাকরি, আমার যত কাজকর্ম, এগুলোর কি হবে? প্রশ্ন আছে না নাই? সম্মানিত হাজিরিন, একবারে সংক্ষেপে, যেহেতু সময় কম, আমাদের প্রধান মেহমান উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ তিনি স্টেজে চলে আসবেন। আমি শুধু আপনাদেরকে একটু জমানোর জন্য, যেমন হাল চাষ করে জমিনে ফসল করার জন্য প্রথম কি করে? জমি ভাঙ্গে। কি করে? কথা কয় না, কি করে? ভাঙ্গে। ভাঙ্গে এবার একটা মই দেয়, মই দিয়ে মোটামুটি একটা গুছ করে ফিনিশিং দিয়া তারপর ফসল লাগায়। কি ঠিক না ঠিক? আমি বসছি হলে আপনাদেরকে কোনো রকম ভাঙ্গা সিটিয়ে মইটে দিয়ে গুছ করে দিয়ে গেলে আমাদের প্রধান মেহমান এসে সেই সাজানোর উপরে আইসা ফসল লাগাই দেবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো বয়ান মাকসাদ না, আর আমরা বয়ান জানিও না, টুকটাক যা পারি তা বলার চেষ্টা করি। যেহেতু আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছে আছে, এজন্য আমরা চেষ্টা করি। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে আমার যত কাজকর্ম আছে, আমার চাকরি, আমার খাওয়া দাওয়া, আমার ব্যবসা বাণিজ্য, এগুলোর কি হবে? বলে এগুলো সংক্ষেপে, এগুলো ইবাদত হবে যদি এগুলো আমার আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়।
ঠিক না ঠিক? আমার ব্যবসা ইবাদত হবে। আমার ব্যবসা কি হবে? ইবাদত হবে। কখন হবে? আমার ব্যবসা যখন আল্লাহর হুকুম নবীর তরিকায় হবে। আমার চাকরি ইবাদত হবে। কখন হবে? আমার চাকরি যখন আল্লাহর হুকুম নবীর তরিকায় হবে। আমার কাজ ইবাদত হবে। কখন হবে? আমার কাজ যখন আমার আল্লাহর হুকুম নবীর তরিকায় হবে। আমার সব কিছু ইবাদত হবে। আমার মুআমালাত মুআশারাত, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা যা কিছু আছে সব ইবাদত হবে। কখন হবে? যখন তার মধ্যে আমার আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে। সংক্ষেপে আমি আমার কথাটা বুঝাইতে পারছি আপনাদের? বুঝছেন সবাই? তাহলে মুমিনের সমস্ত কাজই ইবাদত। মুমিনের কথা কয় না, মুমিনের সমস্ত কাজই কি ইবাদত। মুমিন হওয়া লাগবে। আমার সমস্ত কাজ ইবাদত বানাইতে হইলে কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। ঈমান এটা দেখার জিনিস না, ইসলাম দেখার জিনিস বাহ্যিক, কিন্তু ঈমান ভিতরের জিনিস, কলবের জিনিস। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। কেউ দেখছে? কথা কথা কেউ দেখে না, অদৃশ্য। বিশ্বাস, ঈমান বলা হয় ওই জিনিসকে যেটা না দেখে বিশ্বাস করে, যেটা না দেখে বিশ্বাস করে। আমরা কেউ কবরের আযাব দেখছি, বিশ্বাস করি কি করি না? আমরা কেউ জান্নাত দেখছি, বিশ্বাস করি কি করি না? জাহান্নাম দেখছি, বিশ্বাস করি কি করি না? এটার নামে ঈমান। এটার নামে কি? আল্লাহকে দেখছি, বিশ্বাস করি, কথা কয় না, এটার নামে ঈমান। এটার নামে কি? যেমন আমার পকেটে আতর আছে, কি আছে? দেখছেন কেউ? তাহলে বললেন কিভাবে? হুজুরে মিথ্যা বলতে, এটা ঈমান। আমার মাথায় টুপি আছে, বিশ্বাস করেন? কেন করেন? কথা কয় না, দেখা যায়, এটা ঈমান না, এটা তো দেখছি। কি ঠিক না? ঠিক। এখন যারা বলে যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না, গুরুর বচনে, কথাটা ঠিক না ভুল? আরো জোরে কন। না দেখা জিনিসের উপর ঈমান, না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নামই হলো ঈমান। যেটা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবর আযাব দেখি নাই, এটা বিশ্বাস করি নামা হলো ঈমান। কি ঠিক কিনা? ঈমান মজবুত করতে হবে আগে। ঈমান কি করতে হবে? মজবুত করতে হবে। ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। যখন মুমিন ঈমানের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, তখন মুমিন যা কিছু করবে সব কিছু তার ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যখন সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে, তখন আল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহর সেই ঘোষণা অনুযায়ী আমার আমলগুলো হবে। কি ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন, কবরে আযাব আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। আছে কি নাই? জোরে কন। দুনিয়ার মধ্যে যদি আমলে ডুবে না থাকি, দুনিয়ার মধ্যে যদি নেক আমল না করি, দুনিয়ার মধ্যে যদি আপনার আমার কবরের সামানা, মালামাল, ফসল এগুলো তৈয়ার কইরা না যায়, তাইলে সেখানে আমাকে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র। এই অগসরায় জানেন তো, এই দরজাটা টোটাল বন্ধ করে দেন, এই যে ওই পাশে বোঝা। দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র। যেমন কৃষক জমিতে ফসল ফলায়, ধানের সিজন আসলে ধান চাষ করে, গমের সিজন আসলে গম চাষ করে, সয়াবিনের সিজন আসলে সয়াবিন চাষ করে। কিন্তু এই সয়াবিনটা সারা বছর চাষ করে না, করে? ধান সারা বছর চাষ করে না, করে? ধান একটা সিজনালি ফসল, এটা ওই সিজনে
কামাই কইরা ইনকাম কইরা তার ঘরে নিয়ে আসে, এরপর সে 1 বছর বা 9 মাস ঘরে বৈশা বৈশা সেটা উপভোগ করে। কি ঠিক না? এখন কৃষক যদি জমিতে ফসল না ফলায়, ধানের চাষ না করে, গমের চাষ না করে, আখের চাষ না করে, সয়াবিনের চাষ না করে, ওই কৃষক কি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও তার ঘরে ধান পাইবে, সয়াবিন পাইবে, কোনো ফসল আসবে? কেন আসবে না? সে ফসল করে নাই তো। সে 1 বছর শান্তিতে বৈশা বৈশা ফসল উপভোগ করবে, খাইবে, রিজিক তার ঘরে আসবে। সেই রিজিক তো সে উৎপাদন করে নাই, ফসল করে নাই, ফলায় নাই, যার কারণে তার ঘরে ধান আসে না। কি ঠিক কিনা? দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ায় যদি কোনো মুমিন নামাজের ফসল, রোজার ফসল, ইবাদতের ফসল, পর্দার ফসল, যাকাতের ফসল, হজের ফসল, দান সদাকার ফসল না ফলায়, ওই বান্দা কবরের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সেই ফসল উপভোগ করতে পারবে না। কেমনি করবে? ফলায় নাই তো। নামাজের চাষ দুনিয়ার মধ্যে করে নাই, রমজান মাসে রোজার চাষ দুনিয়ার মধ্যে বসে করে নাই, পর্দা আল্লাহর ফরজ বিধান পর্দার চাষ সে করে নাই, ফসল ফলায় নাই। যাকাত ফরজ হয়ে গেছে, আমার আল্লাহ হুকুম দিয়া দিছেন, এই বান্দা যাকাত তোমার উপর ওয়াজিব হইছে, যাকাত দিয়া দাও। এটা তোমার হক না, এটা গরিবের হক, এটা এতিমদের হক, এটা মিসকিনদের হক, এটা তুমি তাদেরকে দিয়া দাও। আমি আল্লাহর হুকুম মানলাম না, যাকাতের ফসল আমার ঘরে নিলাম না, আমার উপর হজ ফরজ হয়ে গেছে। আল্লাহ অর্ডার দিয়া দিলেন, বান্দা অর্থ দিয়া দিছে, তোমার সম্পদের অভাব নাই, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়া দিলাম, অর্ডার দিয়া দিলাম, সম্পদ থেকে খরচ কইরা আমার ঘরে হাজিরা দিবা, আমার ঘরের দরজায় যাইয়া ডাক দিবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই বান্দা ওয়াজ ফরজ কইরা দিলাম, আমার ঘরে আইসা হাজিরা দিবা, আমি আল্লাহর হুকুম মানলাম না, হজের ফসল আমার ঘরে উঠাইলাম না। আমার আল্লাহ অর্ডার দিয়া দিছেন, এই বান্দা কিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করো, আমি আমার আল্লাহর হুকুম নামাজ ফরজ বিধান, আমার আল্লাহর অর্ডার পাইয়া মুয়াজ্জিন মসজিদের মাইকে আমাকে এলান দিয়া দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আল্লাহর বান্দা, এই নবীর উম্মত, ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। মুয়াজ্জিন ডাক দিল, এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাকতেছে, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি আমার আল্লাহর অর্ডার পাইয়া নামাজ আদায় করলাম না, নামাজের ফসল আমার ঘরের মধ্যে নিলাম না, পর্দার ফসল নিলাম না, বেগানা নারীদের সাথে এক টেবিলে বৈশা চা খাইলাম, বেগানা নারীদের সাথে এক টেবিলে বৈশা সংবাদ সম্মেলন করলাম, বেগানা নারীদের সাথে বৈশা এক জায়গায় বৈশা গল্প গুজব আড্ডা করলাম, আবার টাইকা টাইকা সেলফি তুললাম। আমার আল্লাহর কর্তা ফরজ হুকুম, এই ফসল আমার ঘরে নিলাম না, এই
ফসল আমার ঘরের মধ্যে আনলাম না, নামাজের ফসল নিলাম না, রোজার ফসল নিলাম না, পর্দার ফসল নিলাম না, যাকাতের ফসল নিলাম না, আল্লাহর হুকুম নবীর তরিকার কোন ফসল আমি আমার ঘরে না নিয়া দুনিয়া ছাইরা যখন কবরে চইলা যাব, দুনিয়ার কৃষক যেমন ফসল না ফলাইয়া ঘরে বৈশা ফসল উপভোগ করতে পারে না, তদ্রূপ আমিও দুনিয়ায় বৈশা আখিরাতের ফসল না ফলাইয়া সেখানে বৈশা উপভোগ করতে পারবো না। ঠিক না বে ঠিক? এজন্য ইবাদতের ফসল নেওয়া লাগবে কি লাগবে না? সবার না ইমাম সাহেবের কথা কয় না, না শুধু ইমাম সাহেবের? হ্যাঁ, শুধু মাদ্রাসার মুতামিমের শিক্ষকের মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব শুধু তাদের, এ ফসল তারাই নিউক, আমাদের দরকার নেই। কে কি কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, এরকম 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 এ ফসল সবার প্রয়োজন। কবরের আযাব থেকে মাপ পেতে হলে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে হলে এই ফসল সবার ঘরেই সবার অন্তরেই নেওয়া। ঠিক না বে ঠিক? এই ফসলের ভাগ কেউ পাবে না, কথা হয় না। জমিতে ফসল ফলাইছেন, ধান হইছে, ভাগ দেওয়া লাগে কি লাগে না? হ্যাঁ, যত ফসল ফলান দুনিয়ার মধ্যে, যত ইনকাম করেন, যত যা কিছু করেন, সব কিছুর ভাগ দেওয়া লাগে, কিন্তু নিজের আমলের ভাগ আর কাউকে দেওয়া কথা কয় না, লাগে না। যেই জিনিসের ভাগ দেওয়া লাগে না সেইটা আমরা গ্রহণ করি না, যেই জিনিসের ভাগ দেওয়া লাগে, যেই জিনিস নিয়ে সন্তানেরা মারামারি করে, যেই জিনিস নিয়ে সন্তানেরা বাবার লাশকে জমিনের উপরে রাইখে দেয়, কবর করে না, দাফন দেয় না, কাফন করে না, কিচ্ছু করে না, সেই জিনিস ইনকামের জন্য, সেই ফসল ইনকামের জন্য, সেই সম্পদ ইনকামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিল। ঠিক না বে ঠিক? ঘটনা আছে না নাই? ইদানিং কালের ঘটনা বেশি দূরের না। বাবার লাশ উপরে রাইখা দিছে, দাফন কাফন করেন। কি ব্যাপার? গ্রামের মানুষ এক হয়ে গেছে, ঘটনা কি? লাশ দাফন কাফনের খবর নাই। এখন শুনে দুই ভাই ঝগড়া বাজাইছে বাবার সম্পদ নিয়ে। কি বাজাইছে? আমার কথা বোঝেন আপনারা? কিছু চালু চালু কই নাকি? কি বাজাইছে? ঝগড়া বাজাইছে। বলে কেন? এক ভাই আর এক ভাইকে অভিযোগ দেয়, আমার বাবার সম্পদ সে সব লেখে নিয়ে গেছে, ওই সম্পদের ভাগ না দিতে, দাফন কাফন দিতে কথা কয় না। এই ঘটনা আপনারা শুনছেন? শেষমেশ থানার পুলিশ অফিসার ওসি তারা আইসা মীমাংসা করে এরপর খবর দিছে। সেই সম্পদের জন্য আমি পাগল করা হয়ে গেছি, মাথার ঘাম পায়ে ফেলাইতেছি, সেই সম্পদের জন্য চোর হইতেছি, সেই সম্পদের জন্য সুদ খাইতেছি, সেই সম্পদের জন্য আল্লাহকে বেজার করতেছি, সেই সম্পদের কারণে আমার জানাজা হয় নাই, সেই সম্পদের জন্য পাগল করা হয়ে গেছি। ঠিক না বে ঠিক? অথচ যেই সম্পদ আমার কবরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, পুলসিরাতে কাজে লাগবে, সেই সম্পদের ব্যাপারে আমার ভিতরে কোনো খেয়ালই। এটা কি হওয়া উচিত? জোরে বলেন। কি মৃত্যুবরণ করা লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, জন্ম আছে যার, মৃত্যু আছে। কথা কয় না? জন্ম আছে যার, জন্ম আছে যার, মৃত্যু আছে তার, মৃত্যুবরণ করাই লাগবে। সাত শ্রেণী মানুষকে আল্লাহ সেদিন হেফাজত করবেন, আরো সে নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণীর? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদের সাত শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মানুষ হিসেবে কবুল করে। আরো জোরে কোন? এক নম্বরে ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায়
ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক। এক নম্বরে কি কথা কয় না? ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? যে শাসক বাড়তিও করে না, কমতিও করে না, যে শাসক আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী শাসন করে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। বিচারক ন্যায়পরায়ণ আছে, কথা হয় না। আরো জোরে কান। পাইছেন পাইছেন 54 বছরে পাইছেন। যার দোষ নাই হেজেলে, যার দোষ নাই, আর যে আসামি হে কি বাইরে। যে খুনের সাথে জড়িত না, সে খুনের মামলার 1 নম্বর আসামি। যে গন্ডগোলের মধ্যে ছিল না, ভঙ্গা গ্রামে গন্ডগোল হয়েছে, মামলায় ঢুকাইয়া দিছে মুলাদির মানুষ। ভঙ্গা গ্রামে গন্ডগোল হয়েছে, মামলা দিয়া দিছে ঢাকার মানুষ। কথা কয় না? ন্যায় বিচার নাই, ন্যায় বিচার নাই, কোথাও নাই। অথচ কথা ছিল ন্যায়পরায়ণ শাসক হলে আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে। যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ হয়, কোথায় ছায়া পাইবে? আরো জোরে। যদি রাষ্ট্রের এমপি ন্যায়পরায়ণ হয়, যদি রাষ্ট্রের চেয়ারম্যান ন্যায়পরায়ণ হয়, যদি রাষ্ট্রের মেম্বার ন্যায়পরায়ণ হয়, যদি রাষ্ট্রের সমাজের সালিশরা ন্যায়পরায়ণ হয়, যদি ঘরের বাবা ন্যায়পরায়ণ হয়, যদি সমাজের মুরব্বী ন্যায়পরায়ণ হয়, যদি মসজিদের ইমাম সাহেব ন্যায়পরায়ণ হয়, যদি মাদ্রাসার মুতামিম সাহেব ন্যায়পরায়ণ হয়, ছায়া পাইবে আল্লাহর আরশের নিচে। কিন্তু ন্যায়পরায়ণ শাসক যদি হতে না পারে, বিচারক যদি হতে না পারে, যদি আকাম কুকামে জিন্দগি ভরপুর থাকে, মামলা করবে আরেকজনের নামে, দিছে আরেকজনের নামে, অন্যায় করছে একজনে, বিচার গেছে আরেকজনের পক্ষে, এইভাবে যদি হয়, আরশের নিচে ছায়া তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সেটা যদি মসজিদের ইমাম সাহেব হয়, জাহান্নাম, কথা কয় না। সেটা যদি মাদ্রাসার মুহতামিম সাহেব হয়, জোরে কোন। সেটা যদি এলাকার সালিশ হয়, সেটা যদি এলাকার মেম্বার হয়, সেটা যদি এলাকার চেয়ারম্যান হয়, সেটা যদি এলাকার এমপি হয়, সেটা যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, তাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এজন্য যে যেই স্থানে আসি, সেই স্থান থেকে তাকে ন্যায়পরায়ণ হওয়া লাগবে। ন্যায়পরায়ণ শাসকের 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে কোন। 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হইল ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, সে তার রাষ্ট্রের নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ আসেনি? হ্যাঁ, আমার এমপি নামাজ পড়ে না, আবার প্রতিষ্ঠা হইবে কেমনে? ঠিক না ঠিক? আমার চেয়ারম্যানই নামাজ পড়ে না, প্রতিষ্ঠা করবে কিভাবে? আমার মেম্বারই নামাজ পড়ে না, প্রতিষ্ঠা করবে কিভাবে? তাইলে ন্যায়পরায়ণ শাসকের 1 নম্বর কাজ হলো সে সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর কাজ হইল যাকাত প্রতিষ্ঠা করবে। যারা গরিব, এতিম, মিসকিন, অসহায়, খাইতে পারে না, চলতে ফিরতে পারে না, তাদেরকে ভাতা কইরা দেবে। যাদের আছে তাদেরকে পঙ্গু ভাতা করে দিবে না। ঠিক না বা ঠিক? আমরা দেখছি, অনেক দেখছি, যার হাত আছে সে পঙ্গু ভাতা খায়, যে নাপিত না সে নাপ্তা ভাতা খায়, যে জাল্লা না সে জাল্লা ভাতা খায়। হারাম হারাম হারাম। ঠিক না বা ঠিক? কেন? এখানে ইনসাফ বজায় হয় নাই। যে যেইটা পাওয়ার যোগ্য তাকে সেইটাই দিতে হবে। ঠিক না বা ঠিক? সমঝোতায় বেইনসাফি করা যাবে না। বোঝে না, বোঝে না, কথা কয় না। সমঝোতায় বেইনসাফি করা যাবে না। সমঝোতায় ইনসাফ বজায় রাখতে হবে। একজনে 10 আর একজনে 10 চলবে না। যদি ন্যায়পরায়ণ না হইতে পারি, তাইলে কোন জায়গা? আরো জনে কোন?
সব জায়গায় ন্যায়পরায়ণ হওয়া লাগবে। ঘরের বাবা যদি ন্যায়পরায়ণ না হয়, সেই বাবাও আসামির কাঠ করায় দেওয়া। এজন্য ন্যায়পরায়ণ শাসকের 4টা কাজ। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা করবে, 3 নম্বরে আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করবে, 4 নম্বরে হইল অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। কয়টা গুণ? 4টা গুণ আছে আমাদের শাসকদের মধ্যে, একটাও আছে আমর বিল মারুফ আছে, ভালো কাজের আদেশ দেয় না, যত আকামের আদেশ দেয়। এই খুন কইরাবি আমি বুঝবো, কথা ঠিক না? ঠিক। চুরি করবি আমি বুঝবি, বেটা কি চিন্তা করস, আসি না? ঠিক না? ঠিক। এজন্য ন্যায়পরায়ণ শাসক হওয়া লাগবে। 4টা গুণ ন্যায়পরায়ণ শাসকের ভিতরে থাকা লাগবে। যদি শাসক ন্যায়পরায়ণ হয়, আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। 2 নম্বরে হলো আশাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটাইছে, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল তার স্পৃহার কালটা। কিসের কাল? স্পৃহা, যখন শরীরে পুরো গরম, টকবক করে রক্ত, এই সময়টাকে সে রক্তটাকে কন্ট্রোল করে রাখছে, অন্তরকে কন্ট্রোল করে রাখছে, অন্তরটাকে কন্ট্রোল করে রাখছে, সব কন্ট্রোল কইরা এরপর আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমার বান্দা, তোমার হুকুম অনুযায়ী চলি, তোমার নবীর তরিকা অনুযায়ী চলি, আমাকে মাফ কইরা দাও। আল্লাহ কয়, এই যুবক, তোরে মাফ কইরা দিছি তো দিছি, তোরে আমি কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে ছায়া দিব। আরো জোরে কান। 2 নম্বরে হইল ওই যুবক, সেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। সারা ঠান্ডা গরম পানি দেন। যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। 3 নম্বরে হইল যার কলবটা মসজিদের দিকে ঝুঁকানো থাকবে। কিসের দিকে? আরো জোরে কোন? কোন দিকে? আরো জোরে কোন? এখন বলেন বুকে হাত দিয়া, কার কার অন্তরটা মসজিদের দিকে ঝুঁকাই না আছে? কি রাখবেন? সবাই রাখবেন? আল্লাহর আরশের নিচে থাকতে চান, তাহলে মসজিদের সাথে অন্তর ঝুঁকায় রাখতে হবে। কখন আজান হয়, কখন মুয়াজ্জিন ডাক দেয়, কখন আল্লাহর ইবাদতের জন্য মসজিদে নামাজের জন্য চলে যাব, এরকম একটা জ্বালা যন্ত্রণা স্পৃহা অন্তরের ভিতরে থাকা লাগবে। ঠিক না ঠিক? যদি থাকে, অন্তরটা যদি মসজিদের দিকে ঝুঁকানো থাকে, অন্তরটা যদি মসজিদের দিকে ঝুঁকানো থাকে, তাইলে ওই আল্লাহর বান্দার কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে না। আরো জোরে কোন? কি থাকতে রাজি আছেন? ছায়ার নিচে যাইতে রাজি আছেন? তাহলে কাজ করা লাগবে, লাগবে না? যদি চাকর যদি চাকরি না করে, খাদেম যদি খেদমত না করে, খাদেম থাকে। চাকর যদি চাকরি না করে, চাকরি থাকে। কাজের লোক যদি কাজ না করে, তাকে কাজে নেয়। তাহলে আমি যদি কাজ না করি, ইবাদত না করি, আবেদ না হই, তাইলে কি আমি আরশের নিচে ছায়া পাবো? এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের প্রধান মেহমান ইনশাআল্লাহ উপস্থিত হবেন। বাকি এই 1 নম্বরে বললাম ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বরে বললাম ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটায় দিবে, সেই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দেবে। আমাদের যুবক ভাইরা তো আল্লাহর রাস্তায় কাটায় না, রাস্তায় কাটায়। কথা কয় না? কিসের রাস্তায় কাটায়? মোবাইলের রাস্তায় কাটায়। নিচে ছায়া টেপতে আসে তো আসে, কে যায় না যায়, কি হয় না হয়, এ খবর তার কাছে না। এরকম যুবক আছে না? সবাই না, সবাই না, কিছু আছে না? নাই? তাহলে যুবকের যৌবনকাল মোবাইলে কাটবে না ইবাদতে কাটবে? জোরে কোন, জোরে কোন? জীবনের যৌবনকাল টিভি সিনেমার মধ্যে কাটবে না ইবাদতে কাটবে? যুবকের যৌবনকাল গান বাদ্য, নাচ, ড্যান্স আর পিকনিকে বক্সের মধ্যে কাটবে? সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী জায়গা না, চলে যেতে হবে। 30 বছরের যুবক যিনি আছেন, আপনার সামনে কি 20 বছরের যুবক মারা যায় না?
কি গেছে গেছে গেছে। তাহলে আপনি কোন আশায় বসে আছেন, কোন ভরসায় বসে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, হে আলী, মৃত্যু কত দূর? মৃত্যু কত দূর? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হুজুর, এক নামাজের উযু করছি, দ্বিতীয় নামাজের উযু করতে পারবো কিনা গ্যারান্টি নেই। আল্লাহ রাসূল কি বলেন জানেন? আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি ভুল বলছো। এক নামাজ থেকে আরেক নামাজ মৃত্যু এত দূরে না। মৃত্যু হইল ডান দিকে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরাইতে পারবা কিনা এই গ্যারান্টি না। এ যুবক ভাই, ভঙ্গা গ্রামের যুবক ভাইরা, হাতে পায়ে তো কম ধরলাম না, প্রায় 12 বছর। বারবার বলি, বারবার বুঝাই, বারবার বলতেছি, এ ভাই, তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যাও, এটা আমার মনে ব্যথা লাগে, এজন্য হাতে পায়ে ধরি। কিয়ামতের ময়দানে যদি কেউ জাহান্নামের শিকল হাতে পায়ের মধ্যে লেগে যায়, এজন্য উলামায়ে কেরাম বারবার বারবার আমাদের দ্বারে আমাদেরকে হাতে ধরে, পায়ে ধরে। কারণ আমার নবী শিখাইয়া দিয়া গেছেন, আমার নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। আমার নবী তার উম্মতের জন্য পাগল পারা, আমার নবী উম্মতের জন্য পাগল পারা। আমার নবী, আমার নবীর একটা উম্মত জাহান্নামে যাক এটা চায় না। এজন্য সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন। আমার নবী উম্মতের জন্য সব সময় কাঁদছেন। আল্লাহ, আমার নবী রওজায় শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদেন, উম্মতের দরদ। আমার উম্মত বুঝি জাহান্নামে চইলা যায়, কিয়ামতের ময়দানেও আমার নবী কাঁদবে, হাসরের ময়দানেও কাঁদবে, আর বলবে, রব্বি হাবলি উম্মতি, ও আমার মালিক, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুন খাইয়া না ফেলায়। আমার একটা উম্মতকেও যদি জাহান্নামের আগুন খাইয়া ফেলায়, আমি আপনার হাবিব, আমি কিন্তু জান্নাতে ঢুকব না। এ নবীর উম্মত, দাড়িতে পোষ লাগাইয়া কোন নবীর কলিজায় পোষ দাও? দাড়ির মধ্যে হাত লাগাইয়া কোন নবীর কলিজায় পোষ দাও? যেই নবী তোমার জন্য এখনো কান্দে, কিয়ামতেও কাঁদবে, তোমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত পেরেশানিতে থাকবে, সেই নবীর সিনায় কেমনে পোষ লাগাও? সেই নবীর সুন্নাত টুপিটা মাথায় দিতে সমস্যা কি? সেই নবীর সুন্নাত জুব্বা গায়ে দিতে তোমার সমস্যা কি? তুমি তো দুনিয়ায় হায়াত বাঁধাইয়া আসো নাই যুবক ভাই, তুমি তো দুনিয়ায় তোমার হায়াতকে গ্রান্টেড কইরা রাখো নাই। তুমি কোন সময় বিদায় নেবা তা তোমার জানা নাই। তুমি কি দেখো না কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়? ঈদের সময় বাড়িতে রওনা দিছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে একত্রে ঈদের আনন্দ করবে, ফুর্তি করবে, রওনা দিছে। হঠাৎ একটা অপরিচিত নাম্বার দিয়া মায়ের মোবাইলে কল, ওপারে কে আমার মোবাইল ধরলা? আমার বাবা কোথায়? তুমি কে? ওপার থেকে জবাব দেয়, ও মা, এই মোবাইলওয়ালা আপনার কি হয়? বলে, ও তো আমার কলিজার টুকরা সন্তান। ও মা, আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ায় নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাওয়ার পারে ইন্তেকাল করেছে। এরকম হাজারো খবর, হাজারো সংবাদ দৈনিক আসতেছে। আগুনে পুরে যুবক মারা যায়, এরকম হাজারো
তারপরে সংবাদ আসতেছে পানিতে ডুবে যুবক মারা যায়, দলাদলি করে যুবক খুন হয়ে যায়, রাজনীতি করে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এরকম হাজারো খবর আসতেছে যুবক ভাই, কোন আশায় বসে আসো, কোন ভরসায় বসে আসো? এই দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী। এখানে তোমার বাবা থাকতে পারে নাই, তোমার দাদাও থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। এরা যুবক ভাই পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়ার মোহে পড়ে জীবনটাকে ধ্বংস কইরা দিও না। এই দামি মূল্যবান জীবনটা মালিকের ইবাদতে কাটাইয়া মালিককে সাথী বানাইয়া কবরে যা। দরকার আছে না নাই? জোরে কোন? সবার দরকার, কারণ এটা তো স্থায়ী না, থাকা যাবে না। কেউ গ্যারান্টি দিতে পারে না, থাকতে পারে না। কোটিপতি, বড়লোক, গরিব, গরিব, মিসকিন, খরাতি যা আছে দুনিয়াতে, যে যার মতো দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক না বে ঠিক? কোটি টাকার মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, ভঙ্গায় বাড়ি আছে, মুলাদি বাড়ি আছে, ঢাকার শহরে বাড়ি আছে, বিদেশে টাকা পাচার কইরা বেগম পাড়ায়ও বাড়ি করছে, থাকতে পারছে? কথা কয় না? না, একজন মানুষ দেখাইতে পারবেন না যুবক ভাই যে কোটি টাকার মালিক হইছে কিন্তু দুনিয়া স্থায়ী রয়ে গেছে, কবরে যায় না। একজন মানুষ দেখাইতে পারবেন না অনেক সম্মানের অধিকারী ছিল, আজরাইল তার কাছে এসে আবার ফেরত গেছে। আছে কথা কন? এই সম্মানওয়ালাও দুনিয়ায় থাকবে না, টাকাওয়ালাও দুনিয়ায় থাকবে না, রিক্সাওয়ালাও দুনিয়ায় থাকবে না, মেতনও দুনিয়ায় থাকবে না, শ্রমিকও দুনিয়ায় থাকবে না, যেহেতু কেউই দুনিয়ায় থাকবে না সেহেতু আসলেই দুনিয়া থাকার জায়গা না। যতদিন থাকবো আমার মালিকের হুকুম নবীর তরিকায় চলেই থাকবো। কেডা কেডা রাজি আছেন? নারায়ে তাকবীর! রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।